ছেলের টিফিনে যেভাবে পেপার কাপকেক বানিয়ে দিই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। দেখেই বুঝতে পারছো ডিমোল্ড করা কতটা ইজি আর তেমনই সফট আর স্পঞ্জি। শুধু একটা টিপস ফলো করলে তোমরাও এরকম স্পঞ্জি কাপকেক সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবে, সেটা স্কুলের টিফিনের জন্য হোক বা বাড়িতে যে কোনো বাচ্চাদের জন্য হোক বা ইভিনিং স্ন্যাক্সের জন্য হোক চায়ের সাথে। শুধু বাড়ির বাচ্চারা নয়, বাড়ির বড়রাও ভীষণ আনন্দ করে খাবে এই কেকগুলো, দেখতে এতটাই সুন্দর আর কিউট হয়। তার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি একটা বোলের মধ্যে 1 কাপ পাউডার সুগার, 4 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল আর 1 টেবিল স্পুন বাটার আর 2 টাকা দামের কফির প্যাকেট 3টে, সামান্য একটু রুম টেম্পারেচারে রাখা দুধ দিয়ে বা জল দিয়ে মিশিয়ে গুলিয়ে নিতে হবে। এবার এইভাবে বেশ কিছুক্ষণ গোলানোর পর দেখবে মিশ্রণটা একদম স্মুথ হয়ে গেছে, তখন ড্রাই ইনগ্রিডিয়েন্টসের পালা। এবার 1 কাপ ময়দা, 1 চামচ বেকিং পাউডার, 1 চিমটে বেকিং সোডা, 5 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট 2টো, 1 চামচ ভ্যানিলা এসেন্স আর 1 টেবিল স্পুন কোকো পাউডার দিয়ে সামান্য দুধের সাহায্যে গুলে নিতে হবে। ময়দাটা সবসময় চালনি দিয়ে চেলে ইউজ করার চেষ্টা করবে, তাতে কোনো লাম্পস থাকবে না আর যে ব্যাটার বা মিশ্রণটা সেটাও খুব স্মুথ হবে। এবার দুধ দিয়ে অল্প অল্প করে দুধ দিবে আর গুলবে। একসাথে পুরো দুধটা মিশিয়ে দেবে না, অল্প করে দুধ দেবে আর মিশ্রণটায় যতটা দুধ লাগে ঠিক ততটাই দেবে, না বেশি ঘন না বেশি পাতলা, এরকম টাইপের একটা মিশ্রণ তৈরি হবে। এখানে আমার 1 কাপ ময়দার জন্য লেগেছে হাফ কাপের একটু বেশি পরিমাণ দুধ। আর সবসময় খেয়াল রাখবে যে দুধটা বা জলটা যেটাই ইউজ করছো সেটা যেন রুম টেম্পারেচারে হয়। এবার দিয়ে দিতে হবে 1 চামচ হোয়াইট ভিনিগার, যেটা আমরা খাই। এটা বেকিং সোডার সাথে রিয়্যাক্ট করার জন্য খুবই দরকার। তোমরা ব্রেড বানানোর সময়ও এরকম 1 চামচ হোয়াইট ভিনিগার দিয়ে দিতে পারো, এতে ব্রেডটা ভীষণ সফট আর স্পঞ্জি আর ফ্লাফি হবে। আর এই হোয়াইট ভিনিগারটা দেওয়ার কারণে কেকটা আমাদের ভীষণ লাইট, ফ্লাফি আর টেন্ডার টেক্সচারের হবে। আর চকলেট ফ্লেভারটাকে এনহ্যান্স করতেও খুব সাহায্য করে এই হোয়াইট ভিনিগারটা। এবার মিশ্রণটাতে বেশ কিছুটা পরিমাণ চকো চিপস ছড়িয়ে পেপার কাপে অল্প অল্প করে ঢেলে তার ওপর দিয়ে আরও বেশ খানিকটা চকো চিপস দিয়ে আগে থাকতে প্রিহিট করে রাখা কড়াইয়ের মধ্যে 35 থেকে 40 মিনিট দিয়ে বেক করলেই তৈরি হয়ে যাবে এই পেপার কাপ কেকগুলো। আর এক্ষেত্রে অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু লো রাখবে, লো রেখে 35 থেকে 40 মিনিট রেখে দেবে আর একটু ঠান্ডা করে নামাবে, তাহলেই দেখবে সুন্দরভাবে ডিমোল্ড হয়ে গেছে কেকগুলো। আর এখানে কাপগুলোকে গ্রিস করার কোনো দরকার নেই, যে ময়দা তেল মাখিয়ে যে গ্রিস করতে হয় সেই সবের একটুও প্রয়োজন হবে না। তা আমি এখানে চকো চিপস ইউজ করেছি, তোমরা চাইলে নাও ইউজ করতে পারো, এমনিতেও কেকটা ভীষণই ভালো খেতে হয় চকো চিপস ছাড়াই। আজ এটুকুই, ভালো লাগলে অবশ্যই বাড়িতে বানিও। টাটা।